আমাদের মাগুরা জেলার শহরকেন্দ্রিক নিজ নান্দুয়ালি এখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে নবগঙ্গা নদী। তো এইখানে হচ্ছে এখানকার পরিবেশ খুবই খারাপ হয়ে গেছে। আমাদের শৈশবে আগে যেরকম সবাই এই নদীটায় স্নান করত, খেলাধুলা করত, কিন্তু বর্তমান পরিবেশে দেখা যাচ্ছে যে নদীর অবস্থা এতই খারাপ যে বর্তমানে সেটা ডাস্টবিনে পরিণত হয়েছে। আর এই জন্য আমাদের বাচ্চারা নদী সম্পর্কে কিছুই বুঝতে পারছে না, তাদের শৈশবটা হারিয়ে যাচ্ছে। এবং আমাদের এলাকায় যে মানুষের বাসা বাড়িতে কিচেন ওয়েস্ট বলেন, আবর্জনা বলেন, এইগুলো হচ্ছে তারা করে কি একদম ডিরেক্ট নবগঙ্গা নদীর মধ্যে ফেলে, যার জন্য আমাদের নদীটা দিন দিন হচ্ছে একদম ডাস্টবিনে পরিণত হয়ে যাচ্ছে, নদীর কোনো অস্তিত্বই থাকছে না। আমি নিজ নান্দোয়ালি 7 নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমরা এখানে খুবই বিব্রতিকর একটা পরিস্থিতিতে বসবাস করছি, সেটা হচ্ছে ময়লা নিষ্কাশন ব্যবস্থা। আমাদের এখানে পৌরসভা কর্তৃক যেই ময়লা নিষ্কাশনের ব্যবস্থার যেই কিচেন ভ্যানগুলো আসছে সেইগুলাই নিয়মিত হচ্ছে ময়লা দেওয়া হয় না। যারা আমি নিজের চোখে দেখছি, যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যাই ঠিক সেই সময় ওইখানকার যে ব্রিজটা ওইখান থেকে রিক্সার থেকে ফেলাই দেয়, তারপরে মোটর সাইকেলে করে ময়লা নিয়ে যায় ব্রিজের উপর দিয়ে ফেলাই দেয়। এখানে অবশ্যই আমাদের সচেতনতার অভাব আছে, অবশ্যই এই দিকটা আমাদের খেয়াল রাখা উচিত। আর দ্বিতীয়ত, যারা নদীর আশেপাশে বাড়ি তারা ময়লা কিচেন ওয়েস্ট তো দেয় না। কেন দেয় না? তাদের নদীর পাশ থেকে চেলে ফেলাই দেওয়া যায়। এতে কি হয়, আমাদের নদীটা মারা যাচ্ছে। আমরা নদীটাকে ফেরত চাই। আমাদের যে ময়লা সরকারে বলিছে যে ময়লা আপনারা প্রতি মাসে আমাদের টাকা দেবেন, ময়লা দেবেন, আমরা ঠিক তাই দিই, কিন্তু ময়লা ওরা নিতে ঠিক মতো আসে না। 10 দিন 5 দিন পর আসে, বাসার সামনে ডাস্টবিন, সেখানে ময়লা জড়ো করে রেখে যায়, সেগুলোও তোলে না। এখন আমরা বলতেছি যাতে পরিবেশটা যাতে নষ্ট না হয়, যাতে সুন্দরভাবে চলে, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায়, যা আর আমি একটা গৃহ আর ফোন দিয়ে ডেকে আনা লাগে, যে ময়লা লাগে ফোন দিয়ে ডেকে লাগে, ভাই ময়লা হয়েছে আপনারা আসেন না কেন। তারা অন্যরকম ব্যস্ত দেখায়, কিন্তু ব্যস্ত দেখালে তো হবে না, তো পরিবেশ নষ্ট হয়ে যায়। আর যদি আমরা ব্রিজে ময়লা ফেলাই তাহলে তো এটা আরও পরিবেশ বেশি নষ্ট, নদীটা মারা যাচ্ছে, সেখানে পানি কেউ নামতে পারে না, মাছ ধরতে পারে না, অনেক সমস্যা। এখানে আমাদের যে ব্রিজটা আছে সেটার অবস্থা খুবই খারাপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে সংস্কার খুবই প্রয়োজন। তার থেকে বড় যে উদ্বেগের বিষয়টা বর্তমান হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের যে মাগুরা জেলার যেটা লাইফ লাইন বলা চলে, যেই খালটাকে নবগঙ্গা খাল, আপনি এই খালের পানিটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দূষণ এখানে ময়লা ফেলার কারণে হয়েছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা জানে, আমি আমার কোর্টে যাওয়া আসার পথে প্রায়ই আমি এটা দেখে আমি সর্বপ্রথম আমার মনে হয় এখানের ব্যবসায়ীদের কাছে শুনলে আপনি বুঝতে পারবেন। আমি আমার ফেসবুক পেজ থেকে একটা লাইভ করেছিলাম যে পৌরসভা যখন শহরের যে অস্থায়ী ডাস্টবিনগুলোকে তুলে নেওয়া হলো, যখন আমি কিন্তু তখন লাইভে এসে এটার প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম অচিরেই মাগুরার খাল বিল নদী নালা এই পৌরবাসীর যে ময়লার ভাগাড়ে পরিণত হবে, সর্বপ্রথম খালকে। আজকে দেখেন আমার সে লাইভের সত্যতা, কিন্তু এই খালে গেলে আপনি দেখতে পারবেন প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পানির সৃষ্টি হয়েছে এখন। আর ময়লার যে স্তূপ, পুরো নবগঙ্গা খালটা এখন কিন্তু একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আজকে এটা কিন্তু অপরিকল্পিতভাবে না, আমি বলবো যে এটা সুপরিকল্পিতভাবে এটাকে করা হয়েছে। আজকের এই নদীটাকে দূষণ করা হয়েছে, এবং এখানে যারা মাগুরার দায়িত্বপ্রাপ্ত বা যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের যে পরিমাণ উদাসীনতা, তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই নবগঙ্গা খালের যে ময়লার দৃশ্যমান ময়লার স্তূপ। এই ময়লা এমন অবস্থায় গিয়ে পৌঁছে, প্রত্যেক বাসা বাড়ি থেকে মানুষ এখন ময়লা আগে অস্থায়ী ডাস্টবিনে ফেলতো, এখন কিন্তু তারা সরাসরি এই খালের পানিতে নিক্ষেপ করছে। আপনি যদি এখানে গোপন ক্যামেরা বা কোনোভাবে একটু অবস্থান করেন, সন্ধ্যার পর থেকে অন্তত 100 লোক এই খালে ময়লা ফেলবে, ভোরবেলা ময়লা ফেলে।
আপনি এখানে স্থানীয় বাসিন্দাদের কাছে শুনতে পারবেন যে এখানে কি পরিমাণ ময়লা ফেলতেছে। আজকে আমি মনে করি এটা হয়েছে একমাত্র কারণ মাগুরা পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে। এই নদীটি হচ্ছে আমাদের অতি পরিচিত একটা নদী, নবগঙ্গা নদী। এখানে আমরা ছোটোবেলা থেকেই গোসল করছি, লাফঝাপ দিছি। নদীটা অনেক পরিষ্কার ছিল, কিন্তু এখন বর্তমানে দেখা যায় কি নদীতে অনেক ময়লা ফেলে। এই ময়লা যাতে আর কেউ না ফেলে এদিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আর এই নদীতে যে মাছ হয়, আগে আমরা মাছ ধরছি, অনেকে মাছ কিনে খাইছে, কিন্তু এখন বর্তমানে বাজারে গেলে আগে শোন এটা কোন নদীর মাছ, যদি বলা হয় নবগঙ্গা নদীর মাছ, তাহলে অনেকে কিনতে চায় না। আমরা যখন ছোট ছিলাম এই নদীতে আমরা অনেক গোসল করছি, অনেক ঘাট ছিল, এখানে মাছ মারতে আসতো, অনেক কিছু হতো আর কি। এখন নদীটার যে অবস্থা, এর পানির দিকে তাকাইতেও মনে করেন ঘেন্না লাগে। তা আপনি কি এখানে ময়লা ফেলেন? ফেলেন না, তার মানে আপনি ভাই শিক্ষিত না। এখানে ময়লা ফেলে শিক্ষিত লোকজন, এখানে যারা ময়লা ফেলবে এরা সবাই শিক্ষিত। আসলে এনাদের মনে হয় ওনারা যেভাবে ময়লা ফেলে রাতে দিনে সব সময়, মনে হচ্ছে যে ওনাদেরকে নদী ভরাট করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি সেই সকল বাসাবাড়ি শিক্ষিত ভদ্র সুশীল লোকদের বলতে চাই, আপনারা যদি পারেন ওয়াশরুমের কাজটাও এখানেই করেন, কারণ নাহলে তো নদী ভরাট হবে না। কারণ আপনারা যে পরিমাণ এখানে ময়লা আবর্জনা ফেলেন, নদীটার যে পানির যে অবস্থা এখানে তাকানোর মতো নাই। এখানে আগে যে পরিমাণ ছোটো ছেলে পেলে বাচ্চা কাচ্চা গোসল করতো, এখন সে গোসল করার তো কোনো প্রশ্ন আসে না। মানে নদীতে এত পরিমাণ ময়লা আবর্জনা যেগুলো কারণে পানি টোটালি নষ্ট হয়ে গেছে। তাই আমাদের সকলে সতর্ক হওয়া উচিত। আমি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই ময়লা আবর্জনার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করবেন, যাতে করে এলাকাবাসী এই ময়লা আবর্জনাগুলো একত্রিত করে আর আপনারা সেইগুলো কালেক্ট করে নিয়ে যাবেন, নাহলে এই নদীটা নষ্ট হয়ে যাবে। আমরা নদীর পূর্ণ সংস্করণ চাই।